ফিলিস্তিনের গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে থাকা ১৩টি নৌযান সাগরে আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। আটক করা হয়েছে বহরে থাকা ৩৭ দেশের ২ শতাধিক অধিকার কর্মীকে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবু কেশেক ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে এ তথ্য জানান। এদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে ভিডিও বার্তা পাঠিয়েছেন দ্রিকের। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা, দেশ থেকে, দেশের বাইরের থেকে, দূর দূরান্ত থেকে, এবং গাজাবাসীর উদ্দেশ্যে ইটালি, ফ্রান্স এবং 13টি জাহাজ গাজাবাসীর উদ্দেশ্যে রওনা করেছে খাদ্য নিয়ে এবং গ্লোবাল তরফ থেকে এবং ইসরায়েলের সেনাবাহিনীরা তাদের উপরে আক্রমণ করা হচ্ছে এবং 13টি লোক মারাও গিয়েছে এবং 13টি জাহাজ সাগর পথে ইসরায়েলের সেনাবাহিনীরা আটকে দিয়েছে এবং বাংলাদেশের গর্বিত সন্তান শহীদুল ভাই কি বলছে, শহীদুল ভাই বলছে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, এটা আমাদেরকে ভয় দেখাচ্ছে, গুলিও করে নাই, ইয়েও করে নাই। দেখুন, বাংলাদেশের গর্বিত সন্তান শহীদুল স্যার আর একজন মানবতার ফেরিওয়ালা। এবং দেখুন গাজাবাসীর জন্য কি বাজে যে খাদ্য নিয়ে যাচ্ছে এবং কি বলছে, দেখলে বুঝতে পারবেন। শহীদুল বাইকে সেলুট জানায় এবং ইটালির থেকে শহীদুল ভাই এই তার টিম মেম্বার নিয়ে গাজার উদ্দেশ্যে ছুটছে এবং দেখুন, দেখলে বুঝতে পারবেন। ফিলিস্তিনের গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে থাকা ১৩টি নৌযান সাগরে আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। আটক করা হয়েছে বহরে থাকা ৩৭ দেশের ২ শতাধিক অধিকার কর্মীকে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবু কেশেক ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে এ তথ্য জানান। এদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে ভিডিও বার্তা পাঠিয়েছেন দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহীদুল আলম। সর্বশেষ পরিস্থিতি জানিয়ে শহীদুল আলম সবাইকে ইসরায়েলি হামলার বিরুদ্ধে সহমর্মিতা ও সংহতি জানানোর আহ্বান জানান। আশিকুর রহমানের রিপোর্টে বিস্তারিত। Wake up, it's a long night, darling. Wake up, it's the brightest sky. যুদ্ধবিধ্বস্ত গাজায় অনাহারে থাকা ফিলিস্তিনিদের জন্য ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রথম বহর ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। এরপর ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর তিউনিসিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে আরও নৌযান এই বহরে যুক্ত হয়। ৪০টির বেশি বেসামরিক নৌযান নিয়ে রওনা হওয়া নৌবহরে প্রায় ৪৪টি দেশের ৫০০ মানুষ রয়েছেন, যার মধ্যে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকার কর্মী, চিকিৎসক ও সাংবাদিক রয়েছেন। তবে উপকূলের কাছাকাছি যাওয়ার পরেই ঘটে বিপত্তি। গাজা থেকে ১২৯ কিলোমিটার দূরে ভূমধ্য সাগরে থাকা অবস্থায় বুধবার রাতে ফ্লোটিলায় বাধা দেয় ইসরায়েলি বাহিনী। তাদের অন্তত ৮টি নৌকা থামিয়ে দেওয়া হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে এ পর্যন্ত ২ শতাধিক কর্মী, সামাজিক আন্দোলনকারীকে বন্দী করেছে ইসরায়েল। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, হামাস সুমুদ ফ্লোটিলার কয়েকটি নৌযান নিরাপদভাবে থামিয়ে দেওয়া হয়েছে। সেগুলোর আরোহীদের ইসরায়েলের একটি বন্দরে নেওয়া হচ্ছে। এদিকে জাহাজ আটক থেকে ভিডিও বার্তা পাঠিয়েছেন দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহীদুল ইসলাম। তিনি জানান, ইসরায়েল অন্যদের উপর আক্রমণ চালিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। এ সময় সবাইকে ইসরায়েলি হামলার বিরুদ্ধে সহমর্মিতা ও সংহতি জানানোর আহ্বান জানান। এইমাত্র সংবাদ আসলো যে
আলমার উপর আক্রমণ হয়েছে। খানিকক্ষণ পরে ওখান থেকে সিগন্যালে থেমে গেল। এখন আমরা সবাই এখানে জড়ো হয়েছি, সবাই উদ্বিগ্ন। এখানে বসে বিভিন্ন জায়গা থেকে আমরা রিপোর্ট দিতে চেষ্টা করছি। আলমা একদম শুরুর দিকে ছিল, আমরা শেষের দিকে। কাজেই আলমার উপর যা হচ্ছে সেটা আমাদের উপরে হবে সেটাই অনুমান করা যায়। সেই কারণে আমাদের জন্য এটা বিশেষ তাৎপর্যপূর্ণ। তবে ইসরায়েলের তীক্ষ্ণ নজর এড়িয়ে এখনও ছুটে চলছে ৩০টি জাহাজ। জানা গেছে গাজা উপকূল থেকে মাত্র ৮৫ কিলোমিটার দূরে রয়েছে এসব জাহাজের অবস্থান। পুরো বিশ্বের আগ্রহ এই নৌবহরের উপর, কখন তারা পৌঁছাবে গাজায়। আশিকুর রহমান, এটিএন বাংলা। আসসালামু আলাইকুম আমার অরেঞ্জ ভাই বোনেরা আপনারা সবই দেখছেন, আপনারা সবই দেখছেন সবই শুনছেন। এন্ড 13টি জাহাজ গাজাবাসীর উদ্দেশ্যে পান নিয়ে এবং খাদ্য নিয়ে যাচ্ছিল এবং ইসরায়েলের সেনাবাহিনীরা তাদের উপরে নির্মম বাজে যে 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 গেগা যে গেগা গেগা যে হামলা করা হচ্ছে এবং বাংলাদেশের শহীদুল স্যার আর কি বলছে তাও শুনছেন। আপনাদের বিস্তারিত মতামতগুলো মেসেজের মাধ্যমে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।